আর কিছুক্ষণ সময় অপেক্ষা করবে, এরপরেই রয়েছে প্রভাত প্রতীক দুই সঙ্গীত শিল্পী, একজন শ্রাবণ সেন এবং অপরজন মনোজ মল্লী নায়ক। এবং তারই মাঝে আমাদেরই দুই ছাত্র, বর্তমান এবং প্রাক্তন, এই দুইয়ের মেলবন্ধনে একটু যন্ত্রণার সঙ্গের অনুষ্ঠান দেখব, তবলা এবং সেতারের একটা যুগলবন্দি। এবং তারপরেই মঞ্চে আমরা আবার ফিরব দুই প্রভাত প্রদীপ রবীন্দ্র সঙ্গীত শিল্পীকে। অনেক স্মৃতি, অনেক গল্প, এবং এরই মাঝে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মাননীয় অভিজিৎ দাস মহাশয়। আমি তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। মাননীয় অভিজিৎ দাস মহাশয়, আমরা তাকে একটু মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা তাকে একটু বরণ করে নেব। তিনিও কর্মব্যস্ত মানুষ। মাননীয় অভিজিৎ দাস, আমাদের বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি মাননীয় অভিজিৎ দাস মহাশয়, আমি তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বরণ করে নেব। বরণ করে নেবেন বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান ছাত্র সলিল চক্রবর্তী। মাননীয় সলিল চক্রবর্তী, মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষকের হাতেই ছাত্রকে বরণ করে নেওয়ার পালা। এও এক সুন্দর দুর্লভ মুহূর্ত। আমরা সেই ভালোবাসার শুভেচ্ছার উত্তরীয় পড়িয়ে বরণ করে নিচ্ছি মাননীয় অভিজিৎ দাসকে। একটু করতালির মধ্য দিয়ে আবার আপনাদের কাছে করতালি চেয়ে নেব, এবং আমাদের সামান্য মিষ্টি মুখের আয়োজন। আমাদেরই ছাত্র অভিজিৎ দাস, আমাদের বর্তমান সভাপতি বিদ্যালয়। আমি তাকে দু একটা কথা বলার জন্য বলছি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এবং এই শতবার্ষিকী কমিটি যে অনুষ্ঠান করছে দেখে খুব গর্ব মনে হলো, এবং আমি সর্বদাই এদের সাথে আছি। এদের যখন যা দরকার পড়বে আমি আছি তার সাথে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় অভিজিৎ দাস মহাশয়কে। এখন একটু যন্ত্রণার সঙ্গের অনুষ্ঠান। তুষার সেতারে রয়েছে তুষার দাস, এবং তবলায় রয়েছে আমাদের প্রাক্তন ছাত্র সুদীপ সরকার, যে কিনা এই মুহূর্তে তালিম নিচ্ছে বিক্রম ঘোষের কাছে, প্রখ্যাত তবলা বাদক। আমরা তাদের অনুষ্ঠানের পরেই মঞ্চে ফিরব সেই প্রভাত প্রতিম রবীন্দ্র সঙ্গীত নিয়ে। কেমন আছে তোমার পুরো শিব মন্দির দুটো? রেল লাইনের সেই দণ্ডে এখনো কি ছুটির ঘন্টা পড়ে, নাকি আধুনিকতার ছোঁয়ায় পাল্টে গেছে সবকিছু? আজ শতবর্ষের এই কর্মযজ্ঞে আজ বড্ড তোমায় ভীষণ মনে পড়ে। সেই চেনা ক্লাসরুম, ব্ল্যাকবোর্ড, স্কুলের বেঞ্চ, আমার চেনা সেই সেকেন্ড হাউস। ছোটবেলায় মা বলতেন, আমি বলতাম এইরকম আবার হয় নাকি? সেদিন বুঝিনি, আজ কিন্তু বুঝেছি সেকেন্ড হাউস কাকে বলে। কত স্মৃতি, কত কথা আজ শতবর্ষে দাঁড়িয়ে আমার বড্ড মনে পড়ে। টিফিনে ব্যালকনিতে দাঁড়িয়ে দেখেছি গঙ্গার কত অপরূপ শোভা, দেখেছি কত জোয়ার ভাটা। অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রির মাঝে শুনেছি ইতিহাসের সিপাহী বিদ্রোহ, পলাশির বিদ্রোহ, ফরাসি বিপ্লবের মতো কত গল্প, কত কথা। আবার কখনো উত্তাত্ত কণ্ঠে শুনেছি বলো বীর, বলো উন্নত মমশী। কত স্মৃতি, কত গল্প, আজ সবই যেন তোমাকে ঘিরে। তোমার গৌরব, আজ গৌরবান্বিত হয়েছে আমরা। আজ শতবর্ষে তাই বারবার তোমার কথা মনে পড়ে। তুমি কি আছো আগের মতো আমার সেই চেনা পাঠশালাতে, নাকি বদলে গেছো? নাকি আধুনিকতার ছোঁয়ায় তোমাকে বদলে যেতে হয়েছে? ভয় নেই, আমরা আছি। তোমার গৌরব আমরা তোমাকে আবার ফিরিয়ে দেব। অমর কৃষ্ণ থাকবে আমাদের চেনা অমর কৃষ্ণতে। তো আসুন আমরা সেই চেনা অমর কৃষ্ণের প্রাক্তন এবং বর্তমানের দুই যুগলবন্দী এই মুহূর্তে
প্রাক্তন ছাত্র সুদীপ সরকার এবং বর্তমান ছাত্র তুষার দাস, দুজনের যুগলবন্দিতে আমার এদের এই মুহূর্তের শতবর্ষের নিবেদন, এবং তারপরেই আমরা ফিরছি আমাদের দুই প্রভাত প্রতিম রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের দিয়ে।
একবার সবাই মিলে আর একবার